গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই। আবার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা হাহারে উদারতার নামে যে কি বলা শুরু করছে। একজনে বলে তো আমি ওনাদেরকে মাফ করে দিলাম, জালেমদেরকে সব মাফ। আরেকজনে বলতেছে তাদের মামলা সব উঠায় নেব। আরেকজনে বলতেছে তাদের গায়ে একটা ফুলের টুকাও দিয়ে দেব না। যারা জালেমদের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম ওরা এই দেশের বন্ধু নয়, ওরা এই দেশের শত্রু। কথা ঠিক নেবে ঠিক? হাজার মানুষ খুন করেছে, তাকে ক্ষমা করার আপনি কে? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? হাজার মানুষকে পঙ্গু করেছে। জুলাই আগস্টের বিপ্লবে কত আলেম শহীদ হয়েছে, কত মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে, ইউনিভার্সিটির ছেলেরা শহীদ হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন দিয়েছে। আপনি বলেন ওদের নিরাপত্তা দেবেন? খুনিদের নিরাপত্তা যারা দেবে, আগামী নির্বাচনে জাতি তাদের সাথে বোঝাপড়া আছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? খুনিদের নিরাপত্তা নয়, খুনিদের বিচার চাই। এই মাটিতে বিচার হতে হবে। স্বৈরাচারী হাসিনা এবং তার দূষণে যারা আলেম হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলাবার আগ পর্যন্ত কোনো আপোষ চলবে না। কথা বলতে হবে, মুসলমান ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم أشد البلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সদর উপজেলার মিফতাহুল উলুম কাঁচাকোবা কবরস্থান হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, পরিচালক কোনাগাতি হাফিজিয়া মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক, প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সাবেক কমিশনার সিরাজগঞ্জ পৌরসভা, মোহতারাম প্রধান মেহমানের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমামদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের
দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই অধপতনের সময়ে, মুসলিম উম্মার এই বিভক্তির সময়ে, মতবিরোধের সময়ে, এটি ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানি দিয়ে এক এক করে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা মোহব্বত উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র কবরস্থানের সমস্ত কবরবাসীর কবরে আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিন। প্রত্যেকটা কবরমুখী আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের এক একটা করে দরজা খুলে দিন। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ হেদায়েত নসিব করুন। আমার মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য এবং সবরের সাথে গভীর মনোযোগ সহকারে আল্লাহর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য বাণীগুলো শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কথাকে বিনা যুক্তিতে, বিনা তর্কে হাসি মুখে মেনে নেওয়া। এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেখানে কি আমার মতো নাদানের কোনো যুক্তি তর্ক দিয়ে আল্লাহর আয়াত কিংবা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার আদৌ কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। যদি যুক্তি তর্ক দিয়ে আল্লাহর বিধান থেকে কেউ দূরে সরে তাহলে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করল। এই কাজটি করেছে শয়তান। কে করেছে জোরে বলুন তো ভাই? শয়তান এই কাজটি করেছে। আল্লাহ পাক যখন বললেন যে উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস আবা আই ইয়াকুনা মা সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আল্লাহ তাআলা ইবলিসকে ডেকে জিজ্ঞেস করেছে, ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, কি ব্যাপার তুমি সিজদাকারীদের সাথেও সিজদা করলে না কেন? ইবলিস যুক্তি দিয়া বলে, ক্বালা লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন, পচা কাদা মাটি থেকে তৈরি শুকনা ঠনঠনে মাটি দিয়ে যে আদমকে তৈরি করেছ, তোমার সেই সৃষ্টির সামনে আমাকে সিজদা দিতে হবে? আমি এত নগণ্য সৃষ্টি না। নাউজুবিল্লাহ পড়েন। যুক্তি কার এটা? প্রিয় ভাইরা, পিছনে আমার কথা বোঝা যাচ্ছে? এই অপারেটর ভাই কই? অপারেটর ভাই একটু ভলিউম দেন, একটু ভলিউম, একটু ভলিউম। আমি আল্লাহ পাকের কালাম থেকে আপনাদের মৌলিক কথা, কয়েকটা কথা শোনাবো ইনশাআল্লাহ, যাতে করে এখান থেকে আমরা হেদায়েত নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের নূর দিয়ে আমাদের সিনাগুলো আলোকিত বানায় দেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হুকুম করলেন সিজদা দিতে, সমস্ত ফেরেশতা কুল সিজদা দিয়েছে, সিজদা দেয়নি ইবলিস। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, ও ইবলিস কি হলো তো, তুই কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলি না?
ইবলিস জবাব দিয়ে বলে, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পচা দুর্গন্ধযুক্ত কাদামাটি, যা শুকিয়ে ঠনঠনে মাটি হয়েছে, সেই মাটি দ্বারা তৈরিকৃত আদম, তাকে আমি সেজদা করব? আমি তো এত নগণ্য সৃষ্টি নই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে যখন যুক্তি তর্ক উপস্থাপন করেছে, আল্লাহ পাক তখন জবাবে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমার হুকুমের সামনে বিতর্ক সৃষ্টি করে, যুক্তি স্থাপন করে, আমার হুকুম থেকে তুই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমার জান্নাতে থাকার উপযুক্ততা তুই হারিয়ে ফেলেছিস। বের হয়ে যায় এখান থেকে। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখানে থাকার তোর কোনো অধিকার নাই। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। বিচার দিবস পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হতেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হওয়ার ঘোষণা শোনার পরে তওবা করার পরিবর্তে আল্লাহকে ডেকে বসে বলল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা, আমি যেহেতু বিতাড়িত মারদুদ হয়ে গেলাম, মালউন হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, তাহলে তুমি আমাকে, তোমার কাছে আমার একটা তামান্না, পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। মানে মানুষদেরকে তুমি হাসরের ময়দানে আবার তুলবে, এই পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। তোকে সুযোগ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। যখন কিয়ামত পর্যন্ত সে সময় পেয়ে গেল, শয়তানের মধ্যে অনুশোচনা জাগ্রত না হয়ে তার মধ্যে এক অহমিকা তৈরি হয়ে গেল। আরো মারাত্মক অহংকার করে আল্লাহ পাককে ডেকে বলল, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে ডেকে বলছে, রব্বি, আয় আমার রব, বিমা আগাওয়াইতানি, তুমি যেহেতু আমাকে গুমরা বানিয়ে দিয়েছো, সেহেতু আদমের কারণেই তো আমি গুমরা হলাম। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, জমিনের মধ্যে সমস্ত অন্যায়গুলাকে, এমনকি গোটা পৃথিবীটাকে আমি মানুষের সামনে খুব সুশোভিত করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করব। আর মানুষ যখন দুনিয়ামুখী হবে, ওয়ালা উযিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষদেরকে আমি গুমরা বানাই ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মোহে পড়ে মানুষকে আমি পরকাল ভুলায় দেব, দুনিয়ার টাকা ইনকামটাকে মূল উৎস বানায় দেব, জাহান্নামের আযাবের ভয় এদের থেকে আমি উঠায় দেব, এদেরকে আমি এরকম করে বিভ্রান্ত করে ছাড়বো। এটা আমার চ্যালেঞ্জ। শয়তান এই কথা বলার সময় লাউযিয়ান্নাহুম আজমাইন, লামটা লামে কসমের লাম, কসম করে বলেছে আমি অবশ্যই আমি এদেরকে গুমরা বানাবো। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সমস্ত মানুষদেরকে আমি গুমরা করতে পারবো না। কিছু মানুষ তো তোমার এমন আছে, তোমার একনিষ্ঠ এমন কিছু বান্দা আছে যার উপর আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব চলবে না। আল্লাহ পাকের মুখলেস বান্দারা শয়তানের কাছে হেরে যাবে না জিতে যাবে? প্রিয় ভাইয়ের কথা বুঝেন না মনে হয়। আল্লাহর মুখলেস বান্দারা কি শয়তানের কাছে হারবে না জিতে যাবে? কার সাহায্যে? চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। শয়তান নিজে আগেই স্যালেন্ডার করেছে যে না, আমি সবার সাথে পেরে উঠবো না। তোমার কিছু মুখলেস বান্দা এরকম থাকবে যাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমি দমাতে পারবো না, এদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না, দিক ভ্রান্ত করতে পারবো না, এদেরকে আমি সত্য পথ থেকে সরাতে পারবো না। এরা সত্য পথে এমন অবিচল থাকবে
এতটা আল্লাহ তোমার সাহায্য নিয়ে তারা দিন কায়েমের উপরে, দিন ও ঈমানের উপরে, আমালের উপরে, দিনের আদর্শের উপরে এমনভাবে প্রতিষ্ঠিত থাকবে এরা যে আমি এদের সাথে পেরে উঠব না। শয়তান আগেই সারেন্ডার আউট করেছে। দেখুন আল্লাহ পাক কি বলেন, এর প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা আমি কিছু সময় পরে আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। বলেন এরপরে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক শয়তানের এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক বলেছেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তানকে আল্লাহ পাক বললেন এটা হচ্ছে আমার সরল পথ। ইসলামের রূপরেখা শয়তানের কাছে পেশ করার পর আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে আমার সরল পথ। যে ব্যক্তি এই পথে পরিচালিত হবে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামার পর্যন্ত পৌঁছে যাবে। এই আয়াতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে এই মুহূর্তে বুঝাই দিলে বোঝাটা সহজ হবে। আল্লাহ বললেন হাদা আলাইয়া সিরাতুম মুস্তাকিম, ক্বালা হাদা সিরাতুন, এটা একটা পথ, আলাইয়া এটা আমার কাছে পৌঁছে যাবে, মুস্তাকিম একবারে সরল সঠিকভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলেন ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত বান্দা তোমাদের হাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে একটা রশির সাথে উপমা দিয়েছেন। হুজুর বলেছেন ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, রশির এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা, এটাকে যদি জীবনের অবলম্বন বানিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, সকল ক্ষেত্রে এটাকে যদি অবলম্বন বানাইয়া মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম কঠিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না, তোমাদের পদস্খলন হবে না, তোমাদেরকে হারিয়ে দিতে পারে, তোমাদেরকে পরাজিত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই। কোরআন এমন একটা রশি, এই রশিটা যদি আঁকড়ায় ধরে রাখতে পারেন তাহলে আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর মাগফিরাত পাওয়া, আল্লাহর করুণা পাওয়া, আল্লাহর হেদায়েত পাওয়া, সর্বোপরি আল্লাহর নিয়ামত জান্নাত পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। কোরআনটাকে যদি জীবনের সাথে জড়ায় ধরে রাখতে পারি, আমরা কি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআন বাস্তবায়ন করতে রাজি আছে কিনা আমি দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আর চিল্লায় কোন আমিন। হাত নামান। আমি অবাক হয়ে যাই, মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের সন্তান যখন মুখ থেকে এমন শব্দ উচ্চারণ করে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি কোন দলের রাজনীতি করেন সেটা মুখ্য বিষয় নয়, আপনি যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু শরীয়তের বিধান মানবেন না, বিশ্বাস করেন না, এটা মুসলমানের মুখের ভাষা হতে পারে না। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। শরীয়ত না মানার কি কোনো সুযোগ আছে ভাই? একটু জুড়ে বলতে হবে। মানে কোনো কারণে শরীয়ত না মানার কি কোনো সুযোগ আছে? না। আমি মুসলমান, শরীয়ত মানে আল্লাহর হুকুম। শরীয়ত কার হুকুম? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এটা আমি আল্লাহর শরীয়তের বিধান, আমি আল্লাহর হুকুম নবীদেরকেও দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও দিয়েছি। এই শর্তে এটাই আমি বলে দিয়েছি, আন আকিমুদ-দীন, জমিনের মধ্যে আমার দিন কায়েম করবে, জমিনের মধ্যে আমার দেওয়া জীবন বিধান সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে।
এই ব্যাপারে লা তাতাফাররাকু ফি, বিক্ষিপ্ত হওয়ার বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কোরআন এমন একটা রশি, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। তোমরা যদি ধরে রাখতে পারো একেবারে সরাসরি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমাদেরকে কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়াব্যাপী শয়তানের ষড়যন্ত্র এটাই চলছে, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। কোরআন থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে আল্লাহর রশিদা ছেড়ে দেওয়া। যার দরুন কোরআন যা হালাল বলেছে, এটা অনেক মুসলমানেরা যুক্তি তর্ক দিয়া হালালটাকে হারাম বানায়, আবার হারামটাকে হালাল বানায়। কোনো সুযোগ আছে? আল্লাহ যা হারাম করেছেন তার চির হারাম, আল্লাহ যা হালাল করেছেন তার চিরতরে হালাল। এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই হারামকে হালাল বানাবে, হালালকে হারাম বানাবে, এই শক্তি কি কারো আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন এটা হচ্ছে আমার সরল সঠিক পথ, এই পথ আমি আল্লাহ পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় দেবে। তবে আর একটা কথা শয়তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন। ইন্না ইবাদি, নিশ্চয় আমার একনিষ্ঠ বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোর কোনো রাজত্বই চলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। তবে হ্যাঁ, ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, তোর অনুসারী তোর তারাই হবে যারা দিকভ্রান্ত, সত্য পথ থেকে বিচ্যুত, তারাই তোর অনুসারী হবে। তোর অনুসরণ যারা করবে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, শয়তানের অনুসারী যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাহা সাবাতু আবওয়াব, যে জাহান্নামের দরজা আছে 7টি। কয়টি জুড়ে বলেন? 7টি দরজা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা জাহান্নামে যাওয়ার শ্রেণী আছে, নির্ধারিত লোক আছে। জুড়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তবে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলার পরে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে, আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে ওরা জান্নাতি না জাহান্নামী। আরো যদি বলেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয় শিখেছি। 1 নাম্বার হলো, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক চলে না। আল্লাহর হুকুমের সামনে যুক্তি তর্ক দিয়ে ধ্বংস হয়েছে শয়তান। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর হুকুমের সামনে যুক্তি তর্ক দিয়ে ধ্বংস হয়েছে শয়তান। শয়তান ধ্বংস হওয়ার পরে অহংকার করে বলেছে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের জন্য প্রস্তুত করব, দিকভ্রান্ত করে দেব, তবে তোমার মুখলিস বান্দাদেরকে আমি দিকভ্রান্ত করতে পারবো না। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। কোরআন মাজিদের এই আয়াত থেকে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ যেখানে বললেন যে আমার বান্দাদের সাথে তোর কোনো রাজত্ব চলবে না, বান্দাদের উপরে, এমনকি শয়তান নিজে স্বীকৃতি প্রদান করেছে, আমি সকলকে ধোঁকা দিতে পারলেও একমাত্র তোমার মুখলিস বান্দাদেরকে ধোঁকা দিতে পারবো না। এখন আমার প্রশ্নের জবাব দিয়ে আপনারা বলেন, মানুষ যে গুনাহ করে নিজে থেকে করে না শয়তানের ধোঁকায় করে? এটা যদি বলতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন, ভালো করে শোনে, এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন তারা কি আল্লাহ পাকের মুখলেস বান্দা? তা এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? তারা কেমন মুখলেস যে তাদেরকে নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ। ফেরেশতাদের ভুটাভুটিতে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক নবী বানান নাই। ঠিক না ব্যাটিক জোরে বলেন? পৃথিবীর কোনো মানুষ নির্বাচন করে নবী বানান নাই। নবী কে বানিয়েছেন? আর চিৎকার দিয়ে বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন। তাহলে
পৃথিবীতে যেই নবীরা আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, সবচেয়ে পিয়ারা, সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, যারা আল্লাহর ফেরেশতা কর্তৃক পরিচালিত হন, তারা কি কোনো গুনাহ করতে পারে? এটা জোর আওয়াজে বলেন। নবীদের কি গুনাহ হতে পারে? নবীদের কি শয়তান ধোঁকা দিতে পারে? কারণ শয়তান তো নিজেই বলেছে যে আমি তোমার মুখলেস বান্দাদের সাথে পেরে উঠবো না। এটা শয়তানের স্বীকৃতি যে আমি পারবো না তোমার মুখলেস বান্দাদের সাথে। আবার আল্লাহ পাকও বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না। তারপরে তোর রাজত্ব চলবে না, শয়তানও বললো যে তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠবো না। সেই জায়গায় যদি এই পৃথিবীর কোনো গবেষক, কোনো মুফতি কিংবা মুহাদ্দিস বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন, এই জন্য আল্লাহ পাক তওবা করতে বলছেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা যদি কেউ মুখে উচ্চারণ করে তাহলে সে কি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করলো না? একটু জোরে বলতে হবে কথাটা। সে কি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করলো না? আল্লাহ পাক যেন এই ধরনের ইসমাতুল আম্বিয়া, নবীরা মাসুম, এই আকীদা মজবুত রাখবেন। পৃথিবীর কোনো নবীর কোনো গুনাহ নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো নবী কোনো ভুল করেন নাই, তারা শয়তান দ্বারা ওয়াসওয়াসার শিকার হন নাই, শয়তান তাদেরকে কাবু করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করলে বললেন, ও সাহাবীরা শোনো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ হুক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। ও সাহাবীরা শোনো, তোমাদের এমন কেউ নাই যার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয় নাই। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ক্বালু আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সবার সাথে একটা করে শয়তান আছে, তো আপনার সাথেও কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথেও আছে। আমার সাথেও শয়তান যুক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন বিদায় ফা আসলামা, সে আমার কাছে আত্মসমর্পণ করে নিয়েছে, আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, নেক কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজের নির্দেশ কিংবা পরামর্শ সে আমাকে দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? এটা যদি বলতে হবে পারবে ভাই, পারবে না। এবার আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সকালবেলা বললেন, ও সাহাবীরা শোনো, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাররাতা আলাইয়াল বারিহা, গত রজনীতে এক শক্তিশালী জিন আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, আমার নামাজ নষ্ট করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সে আমার সাথে পেরে ওঠে না। আল্লাহ আমাকে তার উপরে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, বরং আমি নামাজ শেষে পরে ধরে ফেলেছি। আমি মনে মনে চেয়েছিলাম মসজিদে নববীর খুঁটির কোনো একটা খুঁটির সাথে তাকে আমি বেঁধে রাখি, যাতে করে সকালবেলা তোমরা তারে দেখতে পারো। কিন্তু পরক্ষণে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা মনে পড়ে গেল। সুলাইমান দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব তুমি কাউকে দান করবে না। আমি তো আমার ভাইয়ের দোয়াটা মনে পড়ে গেল। আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব চালিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, ওদেরকে কাজে লাগিয়েছে। আমি যখন জিনকে বেঁধে রাখি, আমি যদি শয়তানকে আটকায় রাখি, তাহলে তো আমার ভাইয়ের রাজত্ব শেয়ার হয়ে গেল। তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এমন রাজত্ব তুমি আমাকে দিবা, আমার পরে যেন সেই রাজত্ব আর কারণ হয়। আমার ভাইয়ের সেই দোয়াটা মনে পড়ে যাওয়ার কারণে আমি তাকে লাঞ্ছিত, অপমানিত করে আমি তাকে ছেড়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়ে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পেরেছে? জোরে আওয়াজে বলতে হবে, আরো চিল্লায় বলেন। নামাজ নষ্ট করতে পেরেছে? নামাজের কেরাতে পেঁচ লাগাতে পেরেছে? দুঃখজনক বাস্তবতা, বাংলাদেশের ওয়াজের মঞ্চে উঠে এক বক্তা হাজারো মানুষের সামনে, মিডিয়ার সামনে ওয়াজ করে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। শয়তান ধোঁকা দিয়ে তার নামাজের কেরাতে পেঁচ লাগাই দিছে।
এমন কথা মাইকের সামনে নবীর ব্যাপারে মানুষ কেমনে বলে? ঠিক না ম্যাডাম যদি বলেন, যেখানে নবীকে ধোঁকা দিতে পারে না এই কথার একটা মক্তবের বাচ্চাও জানে, অথচ এমন কথা যে উচ্চারণ করেছে তার নামে শুরুতে লেখা থাকে আল্লামা, মানে মহাজ্ঞানী। এই মহাজ্ঞানীর জ্ঞানের যদি এই অবস্থা হয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, দ্বীনের আমানতকে রক্ষা করার জন্য নবীজির উপর এই অপবাদটা দেওয়া হলো, এটার প্রতিবাদ আসার দরকার আছে না নাই? আরো যদি বলেন, কাউকে ছোট করা খাটো করা উদ্দেশ্য না, কিন্তু রসুলের উপর যে এই যে অপবাদটা দিল, যে শয়তান ধোঁকা দিয়ে নবীর নামাজে পেশ লাগাই দিছে। এখন আমরা যা আলেম, আমরা যারা এই হাদিসটা পড়েছি, এই কোরআন হাদিস সামনে নিয়ে আমাদের কি সেই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এখন আমি যদি এই প্রতিবাদটা করি, আমাদের কিছু ভাইরা বুঝে কিংবা না বুঝে তারা নিজ দিয়ে লেখে যে হুজুররা হিংসামি শুরু করছে। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে, ভাই আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলি না। হুজুর কোনো শরীয়ত লঙ্ঘন করলে সেটা পাবলিকলি প্রচার হয়ে গেলে সেটা পাবলিকলি বলতে হয় সংশোধনের জন্য। তারা হলে তো অসংখ্য মানুষ বুঝে ফেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিয়েছে। কথা ঠিক না বেরিক জুড়ে বলেন। এবার আপনারাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পেরেছে? আরো যদি বলতে হবে পেরেছে? না, পারেন না। শয়তান সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদের কাছে পরাজিত হয়েছে। শয়তান কোনোদিন নবীদের উপর বিজয়ী লাভ করতে পারে নাই, তাদেরকে সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আখলাক এবং চরিত্রের এক শ্রেষ্ঠ উদাহরণ। এমন সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন, দুনিয়ার তার কোনো মিসাল নাই, তার কোনো উপমা নাই। আল্লাহর হাবিব মিরাজ রজনীতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাক্ষাৎ পেয়েছেন, দুনিয়াতে এসে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, মিরাজ রজনীতে আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন আমি তাকালাম, আমার কাছে মনে হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টির যত সৌন্দর্যতা আছে, সমস্ত সৌন্দর্যতাকে যদি দুটা ভাগে ভাগ করা যায়, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্যতা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৌন্দর্যতা যদি দুটা ভাগে ভাগ করে দেওয়া যায়, আমার তো মনে হয় শুধুমাত্র কেবলমাত্র আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বের অর্ধেকটা সৌন্দর্যতা দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন এক সুদর্শন পুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পূর্বের আলোচক যিনি ছিলেন, চমৎকার একটা তথ্যভিত্তিক কথা বলেছেন। তিনি বলেছেন পৃথিবীর সমস্ত নবীদেরকে স্পেশাল তিনটা জিনিস আল্লাহ পাক দান করেছিলেন। একটা হচ্ছে নবীদেরকে ওহী দিয়েছেন, নবীদেরকে মুজিজা দান করেছেন, আর নবীদেরকে উত্তম চরিত্র দান করেছিলেন। ঠিক কিনা বলেন? উত্তম চরিত্র নবীদেরকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগতভাবে এতটা সুন্দর সুপরিপাটি করে আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, সৎ ভাইরা তাকে হিংসা করা শুরু করে দিল। বাবা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি মহব্বত করে, এই দৃশ্য দেখার পরে অন্য 10 ভাই যারা ছিল, সৎ ভাই যারা ছিল, তাদের সহ্য হয় নাই। তাদের মধ্যে হিংসা জাগ্রত হলো। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, মানুষের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা বড় ভয়ঙ্কর এক ব্যাধি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের ভালো কাজগুলাকে এমনভাবে খেয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন নাকি আগুন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের আমল নামাগুলা জ্বালিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, মায়েরা বোনেরা সাবধান, হিংসা মনের মধ্যে জায়গা দিবেন না। হিংসা কাকে বলে? হিংসার সংজ্ঞা কি? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। যেই নিয়ামত আমার মধ্যে নাই, আল্লাহ পাক অন্য কাউকে দান করেছেন।
কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? খুব মনোযোগ সহকারে এই পয়েন্টটা শোনেন। ওয়াজে তো অনেক কথাই হয়, কিন্তু কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আমাদের হেদায়েতের পথ, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্নাল হাসাদা, কারণ হিংসা ইয়াকুলুল হাসানাত, মানুষের আমল নামাগুলোকে সেইভাবে খেয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে জ্বলন্ত আগুন শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা রাখবে না অন্তরে। কেমন হিংসা দেখেন আমাদের সমাজে। এই গ্রামের নাম কি? চাপুলি। হ্যাঁ, ধরুন এই গ্রামের একটা ছেলে, দরিদ্র অসহায়ের ছেলে, বিভিন্ন জায়গা থেকে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে, সৌদি আরব গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, দুবাই গেছে। যাওয়ার পরে 4-5 বছর সেখানে থেকে খুব হাড় ভাঙা পরিশ্রম করেছে, একটা ভালো পজিশন পেয়ে গেছে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ শিখে গেছে। কাজ করতে করতে একসময় কন্ট্রাক্টর হয়ে গেছে, এখন বড় বড় কনস্ট্রাকশন কাজ করে, অল্প দিনে মোটামুটি 20 টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে বিল্ডিংয়ের কাজ ধরেছে। চায়ের দোকানে বসে লোকেরা বলে, এই লোকটা এত তাড়াতাড়ি কেমনে বড় লোক হইল? নিশ্চয়ই স্মাগলিং করে, নিশ্চয়ই বিদেশে গিয়ে কারোর টাকা টুকা মারছে মনে হয়, তা না হলে এত রাতারাতি বড় লোক কেমনে হইল? এই হিংসা কি গ্রামের মানুষের মনের মধ্যে আসে না নাই? আরো জোরে বলেন। নিজের ছেলে এসএসসি পরীক্ষা দিবে, নিজের মেয়ে পরীক্ষা দিবে, পাশের বাড়ির ছেলে মেয়েও পরীক্ষা দিবে। নিজের মেয়ে ফেল করেছে এটা শুনে মনে বেশি কষ্ট লাগে না, বেশি কষ্ট লাগছে পাশের বাড়ির ছেলে পাস করছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? হিংসা, জেলাসি, হারাম, এগুলা কি জুড়ে বলেন তো ভাই? হারাম। এগুলোকে জায়গা দেওয়া যাবে না। যদি মনের মধ্যে হিংসা চলে আসে তখন কি করবেন? তখন আল্লাহর কাছে ওই ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করবেন, দেখবেন হিংসা অন্তর থেকে দূর হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে বলবেন যে আল্লাহ, তুমি আমার ভাইকে এত উত্তম চরিত্র দান করেছো, এত উচ্চ মর্যাদা দান করেছো, এত জ্ঞান দান করেছো, এত ইলম দান করেছো, সম্পদ দিয়েছো, মানুষের কাছে এত মাকবুলিয়ত, গ্রহণযোগ্যতা দান করেছো। আল্লাহ এই নিয়ামতকে তুমি আরো বাড়ায় দাও। আপনাদেরকে একটা মজার তথ্য জানাই দেয়, আপনি যখন অন্যের জন্য এই দোয়াটা করবেন, হাদিস শরীফে এসেছে এই দোয়াটা ফেরেশতারা আগে যে দোয়া করেছে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করে। আল্লাহ অন্যের জন্য যে দোয়াটা পেশ করেছে তার জন্য কবুল করার আগে যে দোয়া করেছে তুমি তার জন্য আগে কবুল করো। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। একজন ব্যক্তি উম্মি মানুষ, গ্রাম থেকে এসছে, গ্রাম থেকে এসে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ে শেষ করেছে। নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা। জোরে জোরে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার উপর রহম দান করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত দান করো, আমাদের সাথে তুমি আর কাউরে রহমত দিও না। দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুনেছেন, শুনে তারা ডাক দিয়েছে, এইদিকে আসো। মানে তার চিন্তা হলো যে রহমত শুধু আমি পাবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, আমাদের সাথে আল্লাহ কাউরে দিও না এই রহমত। হুজুর তাকে ডাকছেন, ডেকে বললেন, শোনো, তুমি একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে ফেললে। দোয়ার মধ্যে যত বেশি মানুষকে তুমি সামিল করবে, তোমার দোয়া কবুল হওয়ার তত দ্রুত কবুল হওয়ার কাছাকাছি চলে যাবে। যত বেশি মানুষের জন্য দোয়া করবেন। এই যে আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করে বলি, আয় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করো, তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও। সমস্ত মানুষের জন্য দোয়া আমরা কেন করি? দোয়ার মধ্যে যত মানুষের ব্যাপ্তি আপনি আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি দোয়াকে মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা যদি অন্তরের মধ্যে জায়গা না দিতে পারেন তাহলে কত বড় মর্যাদা। একটা হাদিস শোনাই আপনাদেরকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, এমন সময় হুজুর আমাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এমন একটা কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক বিষয় অপেক্ষায় রইলেন, জান্নাতি ব্যক্তি আমাদের মাঝে আসবে, কত সৌভাগ্যবান ব্যক্তি। তাকায় থেকে দেখে আসে, আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার। তাকে দেখি বিশিষ্ট কোনো বড় ব্যক্তি না, যেমন আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, তালহা,
এই শ্রেণী না, এটা তো একবার খুব মুকাররম। একেবারেই একজন আনসারী সাহাবী এসেছেন, গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষি কাজ করে আসছে। এমন অবস্থায় এসছেন যে তামতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাত দিয়ে জুতা ধরে দাঁড়ায় আছে। দৃশ্যটা একটু কল্পনা করেন, মাত্র ওযু করে এসেছে, বাম হাতে জুতাটা ধরে দাঁড়ায় আছে মসজিদে নববীতে। রাসূল বললেন সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। ঘুমে ধরছে নাকি ভাই? লিল্লাহি তাকবীর। এবার হযরত আনাস বলেন, অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। একজন সাধারণ মানুষ, যিনি বিখ্যাত ব্যক্তিও নন, দেখেন না হাদিসের বর্ণনার ঢংটা কেমন, রাজুলুম মিনাল আনসার। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের বর্ণনার শব্দ হচ্ছে রাজুলুম মিনাল আনসার, একজন জনৈক আনসারী ব্যক্তি, জনৈক ব্যক্তি, নামও আসে না হাদিস। সুবহানাল্লাহ বলেন। এরপর আমরা দ্বিতীয় দিন আবার নবীজির কাছে বসে আছি। আবার নবী আমাদেরকে গতকালের মতো একই কথা বললেন, শোনো, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে, একটুখানি দেখি। সেম টু সেম এই কাজই হয়ে গেল। জান্নাতি ব্যক্তির কথা বলার পর গতকাল যেই ব্যক্তি প্রবেশ করেছে, আজও তাকাই দেখি সেই লোকটাই প্রবেশ করেছে। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুরের পাশে বসে আছি। হুজুর আবার একই কথা বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা দাঁড়িয়ে থাকলাম, দেখি অপেক্ষায় রইলাম কে আসে। অবাক করা ব্যাপার হলো, জান্নাতি ব্যক্তি আসার কথা বলার পরে বিগত 2 দিন যিনি এসেছেন, তৃতীয় দিনে তিনি আগমন করলেন। তিন দিন একজন ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পর সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনের মধ্যে একটা আশা জাগানি অবস্থা তৈরি হলো, কিউরিসিটি জাগ্রত হলো। এমন কোন আমল তার মধ্যে আছে যার জন্য নবীজি তাকে বারবার জান্নাতি মনে ঘোষণা দেন? এমন কোন আমল যেটা আমাদের মধ্যে নাই, তার মধ্যে আছে, দেখার দরকার আছে না নাই? কিন্তু আমল তো জিজ্ঞেস করলে বলবে না, এই জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আমি কতটুকুন ভালো আর কতটুকুন মন্দ, এটা আপনি দূর থেকে ফেসবুকে মন্তব্য করে বের করতে পারবেন না। আমি কতটুকুন ভালো, আমার সাথে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমার সাথে লেনদেন করতে হবে। 2 নাম্বার, আপনি আমার সাথে সফর করতে হবে। কি করতে হবে জোরে বলেন তো ভাই? 2টা মূল কথা বলে দিই আপনাদেরকে। আমি কতটুকুন ভালো, আমাকে যাচাই করতে হলে আমাকে আমার সাথে 2টা কাজ করতে হবে। 1, আমার সাথে মুআমালাত করতে হবে, লেনদেন। সমাজের বহুত জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আছে, বহুত ভালো মানুষ আছে, দেখবেন যে একেবারে চিল্লা দিয়ে আসছে, মনে হয় একবার আল্লাহর ওলি। টাকা 10,000 ধার দিয়ে দেখেন, 6 বছর খুঁজে পাবেন না। কথা বলে না কেন? আর বাবা, এটা আমি ভুক্তভোগী তো, জেনে তো বলছি, এটা হাদিসের ভাষ্য। 2টা কাজ করবে, একটা তার সাথে সফর করবে আর তার সাথে লেনদেন করবা। এখন যেই ব্যক্তিকে আল্লাহ নবী বারবার জান্নাতি ঘোষণা করছেন, তো ওই ব্যক্তির এমন কোন আমল আছে সেটা যদি তার সাথে না থাকা যায়, বোঝা যাবে ভাই? আল্লাহর ওলিদের বলবেও না যে আমি এই কাজ করি, বলবে? কারণ আল্লাহর ওলিরা নিজের আমলকে লুকিয়ে রাখে। তারা সৈরাচারী হাসিনার মতো আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া এরপরে তসবির দানা নিয়ে মানুষকে ধোঁকা দেয় না। আবার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা হাহারে উদারতার নামে যে কি বলা শুরু করছে। একজনে বলে তো আমি ওনাদেরকে মাফ করে দিলাম, জালেমদেরকে সব মাফ। আরেকজনে বলতেছে তাদের মামলা সব উঠায় নেব। আরেকজনে বলতেছে তাদের গায়ে একটা ফুলের টুকাও দিয়ে দেব না। যারা জালেমদের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম, ওরা এই দেশের বন্ধু নয়, ওরা এই দেশের শত্রু। কথা ঠিক না ঠিক? 1000 মানুষ খুন করেছে, তাকে ক্ষমা করার আপনি কে? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? 1000 মানুষকে পঙ্গু করেছে। জুলাই আগস্টের বিপ্লবে কত আলেম শহীদ হয়েছে, কত মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, ইউনিভার্সিটির ছেলেরা শহীদ হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন দিয়েছে। আপনি বলেন ওদের নিরাপত্তা দেবেন? খুনিদের নিরাপত্তা যারা দেবে, আগামী নির্বাচনে জাতি তাদের সাথে বোঝাপড়া আছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? খুনিদের নিরাপত্তা নয়, খুনিদের বিচার চাই। এই মাটিতে বিচার হতে হবে।
স্বৈরাচারী হাসিনা এবং তার দূষণে যারা আলেম হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলাবার আগ পর্যন্ত কোনো আপোষ চলবে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা?